আপনার জীবনে জুলাই মাসে রবি 16 তারিখ কর্কট রাশিতে প্রবেশ করছে। বিদেশ যাত্রার জন্য চেষ্টা করা প্রত্যেকটা সিংহ রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রা করতে পারবে। আপনার প্রমোশন হবে, আপনার স্যালারি বাড়বে, সরকারি কর্মেও কিন্তু পদের উন্নতি হবে। বা স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু পায়ের সমস্যা, হঠাৎ অ্যালার্জি বেড়ে যাওয়া, হঠাৎ করে ঘাড় শিরার সমস্যা, কোথাও চোট লাগার একটা সমস্যা, একসাথে দুটো সম্পর্কের মধ্যে থাকতে যাবেন না। এটা কিন্তু একটা ভুল ডিসিশন হবে, না হলে কিন্তু এই সময় আপনাকে বদনামেরও লক্ষণ ফেস করতে হবে। মানে এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ভুল ডিসিশনে কিন্তু ক্ষতি হবে। কারোর পরে রাগ জেদ মাথা গরম করা যাবে না, তাহলে কিন্তু আপনার হাত দিয়ে কোনো ব্যক্তির উপর ক্ষতি হতে পারে। কিন্তু এটা আপনাকে খেয়াল করে চলতে হবে। কারণ জুলাই মাসে আপনার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বৃষ রাশির ঘরে মঙ্গল, বুধ মিথুন রাশির ঘরে, রবি কর্কট রাশির ঘরে, বৃহস্পতি কর্কট রাশির ঘরে, শুক্র আপনার রাশির ঘরে, কেতু আপনার রাশির ঘরে, রাহু কুম্ভ রাশির ঘরে, শনি মীন রাশির ঘরে। এই কিন্তু গ্রহগত গোচর। এবার সিংহ রাশির জন্য রবি যখন রাশির মালিক দ্বাদশ ঘরে যায়, তাহলে হসপিটালের কারণে ব্যয় হবে আপনার কিছু পয়সা, পরিবারের কোনো ব্যক্তির জন্য অর্থ ব্যয় হবে অতিরিক্ত, বা শারীরিক ডিস্টার্বের জন্য অর্থ ব্যয় হতে পারে। আপনি বিদেশ যাত্রা এই সময় করতে পারবেন। এই জুলাই মাসের 16 তারিখের পরে আপনি যদি বিদেশ যাত্রা করার জন্য চেষ্টা করে থাকেন, আপনাকে বিদেশ যাত্রা করতেই হবে। আপনি আর বসে থাকতে পারবেন না। আপনাকে হাই স্যালারির চাকরি করতে হবে এই সময়। আপনার প্রমোশন হবে, আপনার স্যালারি বাড়বে, সরকারি কর্মেও কিন্তু পদের উন্নতি হবে। বা আপনি নতুন করে চাকরির পরীক্ষা যদি দেন, সেটাও ভালো হবে। এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ভুল ডিসিশনে কিন্তু ক্ষতি হবে। কারোর পরে রাগ জেদ মাথা গরম করা যাবে না, তাহলে কিন্তু আপনার হাত দিয়ে কোনো ব্যক্তির উপর ক্ষতি হতে পারে। কিন্তু এটা আপনাকে খেয়াল করে চলতে হবে, কারণ অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন এই সময়। কারণ শুক্র কেতু রাশির ঘরে নিজেকে প্রভাব দেবে, নিজের রাগ জেদ মাথা গরম বাড়াতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের একটুখানি খেয়াল রাখতে হবে, নিজের উপরে খেয়াল রাখতে হবে, নিজের কর্মের উপরে একটুখানি খেয়াল রাখতে হবে, নিজের ব্যবহারের উপরে খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো আপনার রাশির ঘরে, নিজের ঘরে শুক্র কেতু থাকার ফলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে কন্ট্রোল থাকতে হবে। কন্ট্রোলস মিন আপনাকে নিজের বিচারের উপরে স্থায়িত্বকরণ করে থাকতে হবে। অতিরিক্ত কোনো কিছুর মধ্যে জড়াতে যাবেন না, কোনো রাজনীতিক বিষয়ের মধ্যে অতিরিক্ত জড়াতে যাবেন না, বা কোনো সোশ্যাল কর্মের সাথে যুক্ত থাকতে পারেন, বা সোশ্যাল যে কর্ম আছে সেগুলো করতে পারেন। হঠাৎ আপনি ভাইরাল হতে পারেন এই সময়। আপনি সিংহ রাশির জাতক জাতিকা, আপনি হঠাৎ ভাইরাল হতে পারেন, আপনার হঠাৎ প্রমোশন হতে পারে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। শিক্ষাক্ষেত্রে একটা বড় ভূমিকা। এই সময় ছোট ছোট বাচ্চারা না খুব দুষ্টামি করতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা। হঠাৎ নিজের পড়ে যাচ্ছে, কিন্তু লিখতে গেলে সেটা ভুল হয়ে যাবে। আপনার হঠাৎ স্কুল থেকে আপনার বাচ্চার জন্য কমপ্লেন আসবে যে আপনার বাচ্চাই ডিস্টার্ব করছে, সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি। তো আপনার বাচ্চার উপরে কিন্তু এই সময় প্রবল ধ্যান দিন। কিছু প্রতিকার আছে আমি যেটা দেব, এইটা যদি আপনি করতে পারেন, পুরো জুলাই মাস আপনার সন্তানের পড়াশুনোর ক্ষেত্র এবং যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছে তাদেরও খুব ভালো থাকবে। সরকারি চাকরির একটা বড় জায়গা যেমন হসপিটালের চাকরি জন্য কিন্তু আপনারা যারা মেডিসিন জাতীয় কর্মের সাথে যুক্ত, তাদের জন্য এই সময় কিন্তু ভালো উন্নতি দেখতে পাবো। ইনক্লুডিং পুলিশের চাকরির জন্য যারা চেষ্টা করছে, যারা আর্মি বিএসএফের চাকরির জন্য চেষ্টা করছে, তাদের জন্য কিন্তু এই সময় ভালো দেখতে পাবো। আর সরকারিতে সিংহ রাশির জন্য কিন্তু ভালো একটা ভূমিকা বা পদের উন্নতি কিন্তু আমরা দেখতে পাবো সরকারি চাকরির ক্ষেত্রে। বেসরকারি চাকরি যারা করছে, বেসরকারি চাকরির ক্ষেত্রে আমি বলবো এই সময় আপনাকে চাকরি এক্সটেন্ড করতে হবে, চাকরি বাড়াতে হবে, অন্য চাকরি, অন্য জায়গায় প্রমোশন নিতে হবে আপনাকে। সেই জায়গার কিন্তু আমি একটা যোগ দেখতে পাচ্ছি। কারণ একটা জিনিস বলবো, কর্কট রাশির ঘরে বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে উচ্চস্থ হচ্ছে। আপনি মেডিসিন বিষয় নিয়ে যদি করেন, আরও গ্রোথ করার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো হবে।
মেডিসিনের কর্ম যদি করেন বা মেডিসিনের দোকান যদি আপনার হয়, এই সময় ভালো চলবে। এবং হসপিটাল ম্যানেজমেন্ট যারা পড়াশুনো করছেন তাদের কিন্তু ভালো সুযোগ আসার যোগ দেখতে পাচ্ছি। রবি রাশির মালিক দ্বাদশ ঘরে, পড়াশুনো কিন্তু একটা, যদি আপনি পড়াশুনোর ক্ষেত্রে কোনো গাফিলতি করেন বা নিজের ওপর যদি একটুখানি খেয়াল না করেন তাহলে কিন্তু পড়াশুনোর জায়গাটা থাকবে। স্বাস্থ্যক্ষেত্র বলবো, স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু পায়ের সমস্যা, হঠাৎ অ্যালার্জি বেড়ে যাওয়া, হঠাৎ করে ঘাড় শিরার সমস্যা, কোথাও চোট লাগার একটা সমস্যা, হঠাৎ উঁচু জায়গাতে নামতে গিয়ে হঠাৎ চোট লেগে যেতে পারে, এইটা একটুখানি খেয়াল রাখতে হবে। সবথেকে বড় খেয়াল রাখতে হবে শুক্র কেতুর সাথে রাশিতে বসে আছে। শুক্রের শত্রু রবি, আপনার রাশির মালিক রবি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শুক্র আর কেতু কী করে, সম্পর্ক নষ্ট করে। হঠাৎ কোনো পুরনো সম্পর্ক যেটা আপনার লাইফে অনেক আগে ছিল সেটা এসে আপনাকে ডিস্টার্ব দেবে, আপনাকে কোনো না কোনো কারণবশত ওই সম্পর্কের কারণে আপনাকে অপমানিত হতে পারে, বা আপনি নিজের মানে কোনো ডিস্টার্ব ফেস করতে পারেন লাইফ কোথাও, ওখানে গিয়ে আবার একটা প্রবলেম ক্রিয়েটের জায়গা আমি দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো এই সম্পর্কর ক্ষেত্রটাকে একটুখানি খেয়াল রাখতে হবে। কোনো পুরনো সম্পর্ক যদি হয় যেটা আপনি চাইছেন না বা রিওপেন করতে চাইছেন না, নিজে কোনো একটা প্রপার সম্পর্কের মানে একসাথে দুটো সম্পর্কের মধ্যে থাকতে যাবেন না, এটা কিন্তু একটা ভুল ডিসিশন হবে। না হলে কিন্তু এই সময় আপনাকে বদনামেরও লক্ষণ ফেস করতে হবে, মানে বদনামের জায়গাটা আপনার জন্য তৈরি হবে। আর্থিক উন্নতি আর টাকা পয়সা, আমি একটা কথা বলছি, সিংহ রাশির জাতক জাতিকারা কিছুদিন মানে অনেকগুলো দিন যারা অর্থের একটা বড় স্ট্রাগলে ছিল, অর্থ ধার দেনায় অনেক জড়িয়ে পড়েছিল, অর্থ কোনোভাবে আসছিল না, কোনো পথ না, নিজের ব্যবসার জায়গা থেকেও আসছিল না। আগে 1 লাখ, 1.5 লাখ, 50,000, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, সেখানে পুরো স্টপ হয়ে গেছে, পুরো বন্ধ হয়ে গেছে লাস্ট কিছুদিন সিংহ রাশি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো আপনাকে আর টেনশন করার কিছু নেই। জুলাই মাসের 16 তারিখ থেকে রথযাত্রা, ওখান থেকে কিন্তু আপনার জীবনের একটা বড় উন্নতি হবে। আপনি যেখানেই থাকেন না কেন সেখানে কোথাও যদি কোনো ছোট বাচ্চাকে একটা রথের মন্দির যদি একটুখানি গিফট করতে পারেন, এটা দেখবেন খুব ভালো হবে। বা রথযাত্রার দড়িটাকে টেনে ঠাকুরকে প্রণাম করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য বিশেষ উন্নতি হবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। সম্পর্ক দিক খেয়াল রাখুন। দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন, যারা বিবাহিত আছে তাদের স্ত্রীর জন্য ব্যয় করতে হবে, রোগ ব্যাধির জন্য ব্যয় করতে হবে, হঠাৎ ব্লাড টেস্ট, বিভিন্ন রকম টেস্ট কিন্তু এই সময় করতে হবে, এটা কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছি। কারণ আর একটা কথা বলবো, দশম ঘরে মঙ্গল, কর্মের মধ্যেও না কোথাও একটা জটিলতা ফেস করতে হবে। আপনি করতে যাচ্ছেন, আপনাকে পিছিয়ে দেবে। বাট আপনাকে বলবো, আপনি সিংহ রাশির জাতক যদি হন, আপনার জন্ম কুণ্ডলিই কিন্তু আপনার জীবনের শেষ কথা বলি। আপনাকে কোনো না কোনো কাছের ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে, যে আপনাকে বলবে আপনার সম্বন্ধে সব কিছু। কারণ আপনার 12টা রাশির সাথে 9টা গ্রহ, প্রত্যেকটা গ্রহের একটা করে ভূমিকা থাকে। যে গ্রহ আপনাকে ফল দেয়, আমাদেরকে কিসের ফল দেয়? কর্মের ফল। আমরা যে কর্ম করেছি ভালো মন্দ সেই কর্মের উপরে ফল দেয়। এই সময় কিন্তু সিংহ রাশির জন্য রাহু কেতুর এক পাশে সব কটা গ্রহ, রাহু কুম্ভ রাশির ঘরে আর কেতু সিংহ রাশির ঘরে, তাহলে সব কটা গ্রহ এক পাশে। এই সময় কিন্তু যাদের কালসর্প দোষ আছে জন্মকুণ্ডলিতে, হঠাৎ উত্থান পতন, হঠাৎ জীবনে মানে ধরেও ছেড়ে দিতে হবে এমন জায়গা কিন্তু তৈরি হবে। বৈবাহিক জীবনে হঠাৎ ডিস্টার্ব ফেস করতে হবে, কারণ কেতু আপনার ঘরে, সিংহ রাশির ঘরে, হঠাৎ শত্রুতা আপনাকে ডিস্টার্ব করবে, আপনাকে তন্ত্র মন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করার কথা বলবে, ভয় দেখানোর চেষ্টা করবে, আপনাকে কোনো কারণবশত বদনাম করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। যদি আপনি পারেন 7মুখী রুদ্রাক্ষ যেখান থেকে খুশি কিনে একটা পড়ুন। মহাকাল হচ্ছে শিব, তো কালসর্প দোষের প্রভাব এই সময় অনেকগুলো গ্রহের অনেকগুলো রাশির উপরে পড়তে পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শিব ঠাকুরের চোখের জলের ফল হচ্ছে রুদ্রাক্ষ, এটা আমরা মানি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো 7 হচ্ছে কেতুর সংখ্যা, কেতু সিংহ রাশির ঘরে বসে আছে, যেখান থেকে খুশি একটা 7মুখী রুদ্রাক্ষ পড়ুন, অরিজিনাল 100% নেপালি। দেখবেন আপনার বিশেষ অনেকগুলো, শনি প্রভাব ভালো দেবে, কেতু ভালো দেবে, কালসর্পের প্রভাব ভালো দেবে, আর মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করান,
এভরিডে মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করান। গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি, গঙ্গা কিন্তু সব কিছুর পরম গতি করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যে কথাটা বলছি, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনাকে কিন্তু এটা করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আরেকটা কথা বলবো, আপনার হঠাৎ ঝুট ঝামেলা মনোমালিন্যর কারণে আপনার মানসিক অশান্তিতে ভুগতে হবে, এটাও একটা দেখতে পাচ্ছি। তবে বিজনেসের যারা করছে, যারা বিদেশে বিজনেস করতে চেষ্টা করছে, আমি বলবো এই সময় একটু সুযোগ হবে, চেষ্টা করুন। যারা সিংহ রাশির জাতক জাতিকা, তাদের আর একটা সবথেকে ভালো পথ, তাদের বিদেশ যাত্রা কিন্তু খুলছে। এই জায়গাটা একটুখানি আমি ভালো দেখতে পাচ্ছি। আর একটা স্বাস্থ্যের ক্ষেত্রে ছোটোখাটো চোট আসতে পারে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাকে খেয়াল করে চলতে হবে। রাস্তাঘাট ভ্রমণ আপনাকে করতে হবে, আপনাকে ঘুরতে যেতে হবে এই সময়, কোনো না কোনো জায়গায় আপনাকে ভ্রমণ করতে হবে। একটুখানি এই সময় নিজেকে রিল্যাক্স ফিল করুন, নিজেকে একটু আনন্দ ফেস করান, দেখবেন ভালো থাকবেন। ছোট ছোট বাচ্চার দিকে একটু খেয়াল রাখুন। তবে জুলাই মাসের 16 তারিখের পর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো। 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তম ঘরে রাহু, কোনো না কোনো সম্পর্ক আপনাকে ধোঁকা দিতে পারে এই সময়। একটুখানি বুঝে বুদ্ধি করে চলুন। জুলাই মাসের রাশিফল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনার জীবনের প্রত্যেকটা দিন যেন সুন্দর কাটে, ভালো কাটে, মঙ্গল কামনা করি। আপনার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি। প্রত্যেকে ভালো থাকুন। আর অ্যাস্ট্রোইথ শেখর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।